বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালতে বিজেপি আইনজীবী সেলের বিক্ষোভ মিছিল। ব্যারাকপুর আদালতের সামনে থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করার কথা থাকলেও তার আগেই পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। মাইকে চলে যাও, মাইকে চলে, মাইকে দাও, মাইকে দাও, মাইকে দাও, মাইকে দাও, মাইকে দাও। কি বলবো দাও? হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের উপরে, পাশাপাশি চিন্ময় এই মিছিল থেকে কিন্তু মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। ভারতের পতাকা অবমাননা করা হলো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতের পতাকা প্রদর্শিত হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। তাই তো বলি মৌলবাদীরা হুঁশিয়ার, মৌলবাদীরা হুঁশিয়ার। হিন্দুত্ব রক্ষার তাগিদে ব্যারাকপুর বিজেপি রাজপথে মৌলবাদীরা হুঁশিয়ার। অবিলম্বে চিন্ময় মহারাজকে মুক্তি দিতে। তাই তো বলি বাংলাদেশ সরকার ওয়াক্তু, বাংলাদেশ সরকার ওয়াক্তু। অবিলম্বে ইউনিটকে পদত্যাগ। আমরা গত 5ই আগস্ট বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তারপর থেকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, আমার মনে হয় বিশ্বে এরকম নজির দেখা যায় না। কোনো শান্তিপূর্ণ জনজাতির উপরে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, তাদেরকে দেশ ছাড়া করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না। যারা সেকুলারবাদী তারাও মুখ খুলতে পারছে না, হিন্দুরাও মুখ খুলতে পারছে না। যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে। ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায়ভাবে। চিন্ময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি ফাঁসি ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছে, ওরাই মেরেছে। এবং শুধু তাই নয়, গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইউনিট সরকার মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে অ্যারেস্ট এখনো করা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার আজকের যে ডেট ছিল, আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি। কারণ হলো তারা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তোমাকে মেরে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি। যার জন্য আজকে ডেট ডেফার্ড হয়ে গিয়ে 2রা জানুয়ারি ডেট পড়েছে। আজকে সকালের খবর, আজকে মুভ হয়নি। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি, তাদের সাথে আছি, তার জন্যই আমাদের আন্দোলন। আমার নাম প্রদীপ কুমার সোম, অ্যাডভোকেট ব্যারাকপুর কোর্ট। আমি জেলা লয়ার সেলের কনভেনার, বিজেপি।